আমি যখন সাংগঠনিক সম্পাদক ছিলাম তখন কিশোরগঞ্জের বেশ কয়েকটি সম্মেলনে আমি এসেছি, আমি দেখেছি সেখানেও কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তারপরেও আপনারা সকল উপজেলার সম্মেলন সম্পন্ন করেছেন, সেই জন্য আবারও ধন্যবাদ। বন্ধুগণ, আমি আশা করব আজকের এই কাউন্সিলের প্রথম অধিবেশনের পরে যে নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠুভাবে কাউন্সিলররা তাদের সচেতনভাবে ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন, যাদের নেতৃত্বে তারেক রহমান সাহেব আস্থা রাখতে পারেন এবং আগামী দিনে তার দুই চোখে যে স্বপ্ন, পরিবর্তনের যে স্বপ্ন, আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে যেন তারেক রহমান সাহেব বাস্তবায়ন করতে পারেন এই কিশোরগঞ্জে। মিল্লাত ভাই এখানে হাসছেন, মিল্লাত ভাইকে সাক্ষী রেখে বলতে চাই, উনি সেই রোড মার্চের কথা বলেছেন, সেই রোড মার্চও কিভাবে কিশোরগঞ্জের নেতারা এখানে সফল করেছিলেন সেই ফ্যাসিবাদকে মোকাবেলা করে আপনারা জানেন। আজকে আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমি বলতে চাই বন্ধুগণ, ফ্যাসিবাদের অবসান হয়েছে অনেক রক্তের বিনিময়ে। এই কিশোরগঞ্জে অনেক রক্ত ঝরেছে, অনেকে নিহত হয়েছে, জেল খেটেছেন, হুলিয়া দিয়ে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। কিশোরগঞ্জের আমাদের কোন নেতা কর্মী রাতে তাদের বাড়িতে ঘুমাতে পারে নাই, তারা বাড়ি ছেড়ে রাজপথে ছিলেন। কেউ কেউ সেই হাওয়ায় গিয়ে পানির মধ্যে, নৌকার মধ্যে, স্টিমারের মধ্যে রাত যাপন করেছেন, সেখানে গিয়েও পুলিশ হানা দিয়েছে। তাই আমি বলবো এই কিশোরগঞ্জ হচ্ছে বিএনপির একটি দুর্গ, আমি তাদেরকে সেলুট জানাই। আশা করি আপনারা তারেক রহমানের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করবেন। আমরা বলেছি আজকে আমরা নতুন করে যাত্রা শুরু করেছি গণতন্ত্রের পথে। ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য আপনারা দেখেছেন কয়েকটি দল তারা পিআর পিআর করে চিল্লাচ্ছে। পিআর তারা নিজেরাই চায় কিনা সন্দেহ। এই যে মাসের পর মাস, দিনের পর দিন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলেছে, সেই বৈঠকে সেই জামাত ইসলাম অংশগ্রহণ করেছে। একটি দিন, একটি বারের জন্য তারা পিআরের প্রস্তাব সেই কমিশনের বৈঠকে উত্থাপন করে নাই। এখন তারা সেই কমিশনের বৈঠক, কমিশন শেষ না হওয়ার আগেই সেই বিষয় নিয়ে আপনার রাস্তায় এসেছে। তাদেরও আসল উদ্দেশ্য পিআর নয়, পিআরের নামে দেশে নাশকতা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করা, পারলে নির্বাচনকে নস্যাৎ করা। কিন্তু বাংলাদেশের মানুষ গত 15 বছর এই ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেছে। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে সকল প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে বিজয়ী করবে। বন্ধুগণ, আজকে এখানে দেখলাম প্রথম আলো পত্রিকায় আজকে রিপোর্ট এসছে, রংপুরে জামাতে ইসলামের সাধারণ সম্পাদক গোলাম পারোয়ার সাহেব আমার জেল পার্টনার, একসাথে নামাজ পড়েছি, একসাথে ব্যাডমিন্টন খেলেছি জেলখানায়, একসাথে রান্নাও করেছি, খেয়েছি একসাথে। তার বক্তব্য আজকে দেখলাম, তিনি নাকি বলেছেন যে যারা নির্বাচনে কোটি কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারাই পিআর ঠেকাতে চায়। আহা, কি কথা! তাকে বিনয়ের সাথে বলতে চাই, যারা পিআরের মাধ্যমে ওই স্থানীয় পর্যায়ে কোন নির্বাচন প্রার্থী বাছাই না করেই যেন তেন ভাবে তারা পিআরের মাধ্যমে ভোট দিয়ে নিজেদের মন গড়া প্রার্থী দিতে চায়, তারাই নির্বাচনে কোটি কোটি টাকা বাণিজ্য করার জন্য পিআরের বিষয় নিয়ে মাঠে এসেছে। আবার আরেক নেতা বলেছেন গতকালকে চট্টগ্রামে যে আগামী নির্বাচনে নাকি জামাত সরকারে আসবে, বিএনপিকে নাকি বিরোধী দলে বসতে হবে। আজকে এটাকে হাসবো না কাঁদবো জানি না। আজকে বলতে চাই, তাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি কোথায় পেলেন আপনারা সরকারে আসবেন? তার মানে ডাকসুর মতো কি আপনারা সেই ইঞ্জিনিয়ারিং মেকানিজম করে রেখেছেন যে নির্বাচনে সেই মেকানিজমের মাধ্যমে আপনারা ক্ষমতায় আসবেন? আমরা সেই মেকানিজম মুক্ত নির্বাচন চাই, আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই, যে নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। ইনশাল্লাহ আজকের এই
কাউন্সিলের মাধ্যমে সেই ভোটের পথে আমাদের যাত্রা শুরু হলো। ইনশাল্লাহ ধানের শীষের বিজয় না হওয়া পর্যন্ত আমাদের এই নতুন যাত্রা অব্যাহত থাকবে। বন্ধুগণ, কোন মার্কা আছে? এই কিশোরগঞ্জে কোন মার্কা আছে? এই কলসে মার্কা জোরে বলেন। কিশোরগঞ্জে, নিকলিতে, বাজিতপুরে, ভৈরবে, সব জায়গায়। ধন্যবাদ। আজকের এই কিশোরগঞ্জের সম্মেলনে আপনারা এই ধানের শীষের পক্ষে যে স্লোগান তুললেন, আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত, বিএনপিকে বিজয়ী না করা পর্যন্ত গ্রামে গ্রামে, ঘরে ঘরে এই স্লোগানকে জারি রাখবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।